বিছানায় শুয়ে শুয়ে এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে, খুবই অপূর্ব কালার, আর ফুটেছে দেখো কত বড় বড়। এখন তো কোনো যত্নই নিতে পারছি না, খুব সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তোমাদের তো বলেইছিলাম শনিবার দিনকে ডক্টর যেতে বলেছেন, তা এখন বাজে হচ্ছে 10:05। কালকে ওখান থেকে ফর্টিস হসপিটাল থেকে ফোন এসেছিলো একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, 11টায় আমাদের ছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল। তা এখনই বেরিয়ে যাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি যেতে বলেছেন বলে। তা দেখি আজকে উনি কি বলেন, কারণ যদি আমার ড্রেনেজ পাইপটা খুলে দেয় তাহলে আমি সব থেকে মানে কি বলবো উপকৃত হব। এটা নিয়ে আমার এখন বিশাল সমস্যা, শোয়া বসার। তা যাই, ওখানে কি হলো না হলো তোমাদের তো জানাবো। আর একটা হচ্ছে আজকে বায়োপসি রিপোর্টও আসবে, সব তোমাদের জানাবো। সবই ঠিক থাকবে মনে হচ্ছে। যাই হোক, চলো দেরি করবো না, এসে গেছে কর্তা। আস্তে আস্তে নিচে নামি, চলো। ডক্টর পাইপটা আজকে খুলে দিলেন, এখন ড্রেসিং আবার হবে। আর বললেন যে 3 দিন বাদে বাড়িতেই ওই ড্রেসিংটা খুলে দিয়ে সাবান টাবান দিয়ে স্নান করতে। স্টিচ কাটলেন না, স্টিচ 2 সপ্তাহ বাদে। ভাবতে পারবে না, মানে স্টিচটা আমার হাজব্যান্ড ছবি তুলে দেখালো, কতগুলো স্টিচ। আমি তোমাদের দেখাতে চাই না ওই ভয়াবহ দৃশ্য। ঠিক এতখানি স্টিচ করা, সরি সরি, আর পাইপের ফুটোটা এরম, সরি সরি। এবার ওটা তো ফুটোটা তো এরকম একটা হোল হয়ে আছে, সেটা আবার এখন ড্রেসিং হবে। বিভৎস বিভৎস। ডাক্তার বললেন এমনি সব ঠিক আছে, ঠাকুরের অশেষ কৃপায় তোমাদের ভালোবাসার বায়োপসি রিপোর্ট একদম ঠিক নেগেটিভ এসেছে। ডাক্তার বললেন, আমি তখনই বুঝেছিলাম যে নেগেটিভই আসবে। তাও আর বিশ্বাস করবে না, আমরা কেউ ভাবতে পারিনি 13খানা টোটাল স্টিচ পড়েছে, মানে পুরো এতটা পিঠটা পুরো ফালা হয়ে গেল আর কি। ভাবতেও পারিনি যে এতখানি, মানে আমাদের ওটা এতখানি বেড়ে যাবে বা এতখানি হতে পারে। ডাক্তার বললেন স্টিচ আজকে কাটেনি, পাইপটাকে বার করে দিয়েছেন, দিয়ে আবার ড্রেসিং করে দিয়েছেন। ড্রেসিং করার পর বলেছে যে 3 দিন বাদে ওই বাড়িতেই ড্রেসিংটা খুলে সাবান টাবান দিয়ে স্নান করতে। তা বললাম যে অসুবিধা হবে না, স্টিচগুলো যে রয়েছে স্টিচ এখন কাটা যাবে না, স্টিচ আরও 2 সপ্তাহ, মানে আমরা হিসাব করে দেখলাম 7-8 তারিখ নাগাদ আবার এসে তখন অতগুলো স্টিচ আবার কাটা হবে। মানে আমার ভোগান্তিটা চিন্তা করো, প্রায় 1 মাস ব্যাপী ভুগবো আর কি। যাই হোক, ওইগুলো তো আজকে অনেকটা হালকা লাগছে। পুরো এখান থেকে যে পুরো পিঠ অব্দি কোমর অব্দি ছিল, সে ব্যান্ডেজগুলো তো খুলে দিয়ে এখন ওই লোকাল পুরো যতখানি হয়েছে হাফ, মানে ওটা ড্রেসিং করে দিয়েছেন। আর পরশুদিন পুরোটাই খুলে দিতে বলেছেন, পরশুদিন বা তার পরের দিন আর কি, 3-4 দিন বাদে তারপর স্নান করতে পারবো। এটাই একটা বিরাট। আমি বললাম স্নান করলে কিছু হবে না তো? বলে আমি তো বললামই, খুব গম্ভীর ডাক্তার বলে, আমি তো বললামই স্নান করতে সাবান টাবান দিয়ে, কিচ্ছু হবে না, স্টিচ এখন কাটা যাবে না। যাই হোক, সব রিপোর্টগুলো যে মানে ভালো এসেছে, বায়োপসি রিপোর্টটা এটাও তোমাদের জানালাম। ভীষণ টেনশানে ছিলাম। আর বায়োপসি রিপোর্ট নিয়ে গতকাল কি ঘটনা ঘটেছে সেটাও তোমাদের বাড়ি গিয়ে জানাবো, কেমন? বাড়ি যাই এবার। আমার জন্য স্পিড দেখো, 28, 29, 30 সব গাড়ি বেরিয়ে যাচ্ছে। উপায় নেই তো, ধাক্কা লাগলে পরে তো পিঠে লাগবে। এই যে এখন আবার বাঘাযতীন রেলওয়ে ব্রিজটায় উঠছে, 22-এ নেমে গেছে। কিছু করার নেই, রাস্তা এত বাজে, ধাক্কা লাগলে তো পিঠে ব্যথা লাগছে। কি ধৈর্য সহকারে বেচারা চালাচ্ছে। এবার তোমাদের একটা কথা বলি। শুক্রবার দিনকে সকালবেলায় আমার হাজব্যান্ড ফর্টিসে ফোন করে বলেছে যে এরকম শনিবার দিন তো ডাক্তারের কাছে যাওয়া আছে, তা বায়োপসি রিপোর্টটা কি রেডি হয়েছে, পাবো কালকে? তা ওনারা আমার ওই ফাইল নাম্বারটা বলতে বললেন, আর নামটা বলার পরে ওনারা দেখে বললেন যে হ্যাঁ রেডি আছে, আপনি নিয়েও যেতে পারেন, কালকে এসে তো পাবেনই। তা আমার হাজব্যান্ড আবার কিছুক্ষণ, আমি বললাম এত টেনশন করার কিচ্ছু নেই, আমার কোনো রকম নেই, তুমি আর ছাড়ো তো। আমি নিজে এত সাহস জুগিয়ে এত করছি, ঘুরছে ফিরছে। কিছুক্ষণ বাদে মানে শুক্রবার দিন 12:30 নাগাদ আবার ফোন করেছে ল্যাবে, বলছে এরকম এরকম রেডি আছে, আপনারা কি একটু বলবেন রিপোর্টটা কি আছে। তখন ওনারা ওনাদের দিক দিয়ে ঠিকই বলেছে যে আমাদের বলা বারণ,
যে ফোনটা ধরেছিলেন উনি বলেছেন আমাদের তো এরমভাবে বলা বারণ, আপনি নিয়ে যেতে পারেন, রেডি আছে, কালকে এসেও পাবেন, এখনও পাবেন, তাহলে বলুন না একটু। তখন আমার টেনশান হচ্ছে, তখন উনি বলেছেন বলার মধ্যে, এটা আমি হলেও বলতাম যে না আমি বলবো না, আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। এইবার ওই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন এই কথাটাকে কতভাবে আমার হাজব্যান্ড করলো, না এই কথা কেন বললো, ডাক্তারের সাথে কনসাল্ট করলে নেগেটিভ হলে তো নেগেটিভই বলে দিতে পারতো না। ওনারা বলবেন না বারবার, এটা কোনো জায়গায় বলে না তুমি রিপোর্ট নাও, কথাটা তো ঠিকই বলেছে যে তুমি ওটা নাও, নিয়ে ডাক্তারকে দেখাও, ডাক্তার পুরোপুরি ক্লিয়ার করে দেবেন। না সে তাকে আমি তো রাখতেই পারছি না, আমি এক্ষুনি যাবো। আর ওর পায়ে একটা চোট লেগেছে বলছি না, লিগামেন্টে, ও নেমে জামা কাপড় পরে যাচ্ছে কি, আর আমি বলছি তুমি একা যেও না, যদিও আমি জানি, আমি পুরো একদম ছিলাম যে কোনো কিচ্ছু হবে না, তুমি দেখো তুমি। তারপরে সেই ও করেছে কি, আমি গোগলকে ফোন করছি, রিমোকে ফোন করছি যে তোরা বাবাকে একা যেতে না কর, একা যেতে না কর। সে তো কত দূর চলে গেছে চিন্তা ভাবনায়, ভাবতে পারবে না। আমার চিন্তা নেই, হ্যাঁ, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওর হচ্ছে ওই অবস্থা। আলাম নিচের ফ্ল্যাটে দাদাকে না হলে বলো তোমার সাথে যাবে, না আমি তো গাড়ি চালাতেই দেবো না, না আমি ওলা উবের করে আমি ক্যাব বুক করে চলে যাচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে একটা উবের বুক করে সে চলে গেল। রিমোকে বলছি বাবাকে ফোন কর, গোগলকে বলছি ওর অফিসে ফোন করে করে বাবাকে ফোন কর, ওরাও চিৎকার করে যাচ্ছে যে কালকে তো মা যাবে, একবারে নিয়ে ডাক্তারকে দেখাবে, না আমায় যেতেই হবে। তারপর যাই হোক নিয়েছে, নিয়ে গিয়ে ছেলেদের ফোন করেছে, আমাকে ফোন করেছে, না না নিশ্চিন্ত থাকো, নেগেটিভ। আমি বললাম তা তোমার এই ন্যাকামো করার জন্য এখন দৌড়ানোর তোমার কী ছিল, ন্যাকামো মানে আমি বলছি আর কি, মানে এটা আমি হলেও হয়তো করতাম। বলে না গো, সারা দিন রাত একটা টেনশানে থাকতাম যে রেডি আর ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। তো কথাটা তো ঠিকই, আমরা তো মেডিকেল যে টার্মগুলো সেগুলো অনেক সময় বুঝি না, না কথাটা তো একদম ঠিক কথা বলেছে। বলে বলুক, তাও যে বলেছে আমার আমার তো আমি তো নিশ্চিন্ত হলাম। আবার গুগলে গিয়েও দেখছে, আমি তো বলি গুগল ডাক্তার। যাই হোক করে ঠোরে নিশ্চিন্ত হয়ে কালকে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার নিজেই হাসছেন। তা আর একটা হচ্ছে গিয়ে তোমাদের আমি আর ছবি দেখালাম না, মানে কী যে অবস্থা আমার। কালকে ডাক্তার বলছেন দেখেছেন আপনার যে কী হয়েছিল আর কী না হয়েছিল, এখন এই সেলাইটা কাটা যাবে না, সুতরাং ওই 8-9 তারিখই ধরলাম যাব, গিয়ে ওটা আবার স্টিচটা কাটলে যদি আমি একটু মুক্ত হই। কলকাতার সেলের বাজার আমাকে এবার আর ডাকলো না, ভেবেছিলাম একটু গড়িয়াহাটে যাব, কত বুটিক সব সেল দেয়, সব মাঠে মারা। এবার এই নিয়েই আমার দিন কাটছে আর কি। আর এখন তো সবাই দেখতে আসছে। শুক্রবার দিনকে বিকেলবেলায় আসলো ভাসুর যা আর রাজা আর কি, ভাসুরের ছোট ছেলে, ভালোই কাটলো, একটু গল্প করতে পারলে তো ভালোই লাগে। আর শনিবার দিন বিকেলবেলায় দিদির মেয়ে মৌসুমি আর ভাই সবাই একদম প্রচুর খাবার দাবার নিয়ে এসছে, মোটামুটি আমার আরও 10 দিন চলে যাবে। মানে নিরামিষ আমিষ মাছ মাংস নানা শুক্তোর থেকে দুনিয়া সব, দিদিও আবার মৌসুমিও সব করে ফ্রিজে ওরা ঢুকিয়ে দিয়ে গেছে, বলে বার করবে আর খাবে, কোনো অসুবিধা নেই। না বললাম যে ভালোই হয়েছে, একেই তো আমার রান্না করা ছিল, তারপরে আমরা হোম ডেলিভারিটা খাবো কবে, তা বলে যে সেই পরে দেখা যাবে। প্রচুর। আর কালকে দিদির মেয়ে এসে আমার বিরাট একটা উপকার হয়েছে, ওর না কি ধৈর্য, বিশ্বাস করবে না, নিকোপ্লাস্টারগুলো যে ব্যান্ডেজটা এখান থেকে পুরো কোমর অবধি ছিল না, সেই আঠাগুলো পুরো লাগা ছিল, এখন তো লোকাল ওই জায়গাটা পুরো করে দিয়েছে আবার ড্রেসিং। এইবারে ওই জায়গাটা ড্রেসিং আছে, কিন্তু পাশে কি হচ্ছে আমার এই নাইটির মধ্যে চিপকে যাচ্ছে, খুলতে লাগছে, এই চাদরটার মধ্যে লাগছে, সর্বোপরি বিছানায় যে বালিশে শুচ্ছি সেই বালিশটা না কালকে উঠে এসেছে জানো তো, ওয়ারটা এখানে নিচে চুপকে যাচ্ছে, খুব কষ্ট ছিল। ও ঢুকেই ওই অবস্থা দেখে এবার কি হয়েছে, চুল তো ভিজাচ্ছি না, খালি সামনেটুকুন ভিজিয়ে মুছছি, স্নান তো এখন করা বারণ। এইবারে ওই কি হয়েছে, চুলটা খুলে আঁচড়েছি, আর পুরো এখানে না ওই আঠার মধ্যে চুলগুলো পুরো চিপকে গেছে। তারপরে এখানে যে নিকোপ্লাস্টারটা আবার কালকে ড্রেসিং করে লাগিয়েছে সেইখানটায় পুরো চিপকে গেছে। ও এসে কি ধৈর্য সহকারে তুলো দিয়ে দিয়ে পুরো পিঠ আমার পরিষ্কার করে দিয়েছে জানো তো। আমি বাবা তুই এসছিস বলে
আমার কর্তা তো ভয় পাচ্ছে, আর ও এরকম করে করে তাকিয়ে বলছে মেসমণি ভয় পাবে না, মেসমণি ভয় পায় না। আমার কর্তা বলছে কি স্যানিটাইজারে তুলো ভিজাবি, ডেটলে ভিজাবি, আমি তো ভেবেছিলাম ডেটল দিয়ে। ও বলছে ওর ভীষণ মানে আমি দেখলাম ধৈর্য, ওর বাবার বা কিছু হলে বা ওর মার চোখ অপারেশন হয়েছিল ওই সব করেছে। এক একজন পারে না নিখুঁতভাবে, কি সুন্দর ক্লিন করে দিয়েছে গো আমার পিঠটা। তারপর বলছে কি মেসমণি 3 দিনের মানে 4 দিনের বাদে তো এটা খুলতে বলেছে, খুলে তারপরে বলেছে যে সাবান টাবান দিয়ে স্নান করা যাবে। বলে মেসমণি আমি জানি তুমি যা ভীতু, তুমি এটা করতে পারবে না, আমাকে না হলে আগের দিন ফোন করবে, আমি চলে আসবো না। তুই এইটুকুনের জন্য আবার সেই নাগের বাজার থেকে আসবি? আমি আবার ইয়ার্কি মেরে বলছি কি আমার ঘরের মধ্যে বন্দি দশা কাটছে, তো আমি তোদের বাড়ি চলে যাব, তুই না হলে ওটা খুলে দিস। বারবার মেসমণিকে বলে গেছে মেসমণি আমি জানি তোমার দ্বারা এটা সম্ভব না, আমাকে বলবে, আমি এসে মাসিমণির এটা টান মেরে এদিক এদিক করে ঠিক খুলে দিয়ে যাব। মানে ওকে আমি ধন্যবাদ বলে ছোট করব না, আর ও আমার থেকে ছোট কিন্তু এত সুন্দর মানে স্নেহের এতে এত সুন্দর করে পরিষ্কার করছে, মানে এসেই করেছে। আমি ওকে বলছি এই রাখতো নিনি তুই রাখতো, আমাকে বলছে তুমি চুপ করবে, তুমি বসো, তোমার কি ব্যথা লাগছে তাহলে তুমি শো আমি করছি। আমি ওকে বলছি নিচটার দরকার নেই, তুই ওপরটা কর, তোর বাবু হাত ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। কিছুতেই না, কি সুন্দর করে পিঠটা পরিষ্কার করে দিয়েছে না বাবা, মানে আমি মানে ভীষণভাবে মানে হয়েছি জানো তো। এক একজন পারে না ভীষণ ভালো করে। আর আমার হাজব্যান্ড বলছে বাবা তুই তো খুব সুন্দর এগুলো করতে পারিস, তখন বলছে তার আগে ভয় এসে এসে উঁকি মারছে। বলে তুমি যাও মেসমণি, জানে তো মেসমণি ওর বাবা দুজনেই খুব ভীতু, এরা তো রক্ত টক্তও দেখতে পারে না, কোনো কিচ্ছু না দুজনেই। এ বলে না না আমি বিরাট সাহসী, ও বলে দুই ভাইরা এই কীর্তি। তা কালকে ও আমার একটা বিরাট বড় উপকার করে গেছে। তারপর কালকে ওরা যেহেতু ছিল অনেকক্ষণ, বেশ ভালোও লাগলো, গল্প গুজব সব করলাম ঠরলাম, তারপর চলে গেল। তারপর আমার শরীরটাও একটু কাহিল তো, কালকে গেছি সিঁড়ি দিয়ে, আমাদের লিফট নেই, সিঁড়ি দিয়ে 3 তলা থেকে নেমেছি উঠেছি, একটু ছিলাম। এখন একদম মানে ঠিক আছি। এইটাই তোমাদের কাছে মেডিকেল আপডেট দিলাম, তোমাদের সাথে একটু কথা বললেও তো ভালো লাগে। যাই হোক সবাই ভালো থেকো।